তৃতীয় দিনেও অব্যবস্থাপনা কাটেনি অমর একুশে বইমেলার। নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রকাশক। যদিও মেলা সদস্য সচিবের দাবি, আগামী 2-1 দিনে পূর্ণ ছন্দে ফিরবে বইমেলা। এদিন নতুন বই এসেছে আরও 32টি। আর জানাচ্ছেন পার্থ সঞ্জয়। সরস্বতী পূজায় দেবী দর্শন শেষে পাঠকের পথ মিশেছে বইমেলায়। গেল 2 দিনে প্রবেশপথে নিরাপত্তা তল্লাশি দেখা না গেলেও এদিন তৎপর ছিল পুলিশ। যদিও অব্যবস্থাপনা কাটেনি, অনেক স্টলই তৈরি হয়নি এখনো, তবু বইয়ের প্রতি পাঠকের ভালোবাসা। সাধারণত সাহিত্যিক বই পছন্দ না, রাজনৈতিক বই পছন্দ, তো আসছি দেখছি ভালো লাগছে। আর একটু পরিষ্কার হওয়া দরকার। দেখা যাচ্ছে আমরা ছবি তুলতে গেলে নিচের গ্রাউন্ড ভালো পাচ্ছি না। হুমায়ুন আহমেদের এই যে নক্ষত্রের রাত বইটা, এটা নেওয়ার জন্য অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম, তো আজকে এই বইটা ফাইনালি পাইছি। বইয়ের চিন্তা ভাবনা তো এখন জেনারেশন ওয়াইজ চেঞ্জ হয়, যে আগে যে ধরনের বই এসেছিল লিখনের পরিবর্তন, এটা জেনারেশন ওয়াইজ চেঞ্জ হবেই আর কি, সেটাও হচ্ছে। কিন্তু মানে বর্তমান প্রেক্ষাপটে যে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে জুলাইয়ের আন্দোলন রিলেটেড কিছু বই হয়তো এসেছে, সেটাও আমি দেখলাম। একাডেমির মূল মঞ্চে হয়েছে আলোচনা অনুষ্ঠান, সোহরাওয়ার্দী প্রাঙ্গণে এর মাঝে চলেছে ইট বেছানো। সব মিলিয়ে নিরাপত্তা ইস্যু সহ এবারের মেলা নিয়ে হতাশা প্রকাশকের। আমার কাছে মনে হচ্ছে পর্যাপ্ত সিকিউরিটি নেই, এটা যেটা মেলার প্রথম দিন থেকেই থাকা উচিত। আমার কাছে যেটা গত 2 দিনে দেখলাম, সিকিউরিটি খুবই অভাব। রাস্তাঘাটে খুব খারাপভাবে বলতে হয় যে খুব টোকাই মস্তানরাও এখানে ঢুকে পড়েছে। আমি কালকে এটা খেয়াল করেছি। তবে ঘুরে দাঁড়ানোর দাবি মেলা সদস্য সচিবের। আজকে যেটা হয়েছে, পুলিশ তৎপর হয়েছে। গতকালে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ এখন অনেক বেশি তৎপর। বাংলা একাডেমির সঙ্গে আনসার আছে। আমার ধারণা আগামীকাল আজকের থেকে আগামীকালটা অনেক ভালো হবে। তথ্য কেন্দ্রের হিসেবে এদিনের 32টি সহ মেলায় নতুন বই এলো 45টি। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।